হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বা তোমাদের বাগানের গাছগুলো সব ভালো আছে, সুস্থ আছে আর সতেজ আছে। তোমাদের বাগানে অনেক অনেক ফুল ফুটছে। বা আমি যা দেখো, আমার কত ছোট ছোট গাছে কত বড় বড় কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই জন্য আমি কি কি খাবার দিচ্ছি, কি কি করছি, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আবার এরই মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো আমার এই একটা কুড়ি কেমন হলুদ হয়ে পড়ে যাচ্ছে, দেখেছো? এরকম কিন্তু এখন অনেকেরই বাগান এরকম হচ্ছে, বেশিরভাগ মানে 100 জন আর 80 জনের বাগানই এরকম হচ্ছে। যে কেন অনেকে আমাকে কমেন্ট করছে, আবার আমিও অনেককে কমেন্ট করছি, তারাও বলছে হ্যাঁ আমাদের এরকম হচ্ছে। এই জন্য এবার আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো, এরকম হওয়ার একটাই কারণ হলো, এখন মে মাস, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, থেকে থেকে বৃষ্টি, ধরো আজকে বৃষ্টি, কালকেও বৃষ্টি, আবার হয়তো কালকে হলো না, পরশু বৃষ্টি, এইভাবে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে এরকম হচ্ছে। এবার ধরো বৃষ্টি হওয়ার পরেই আবার খুব জোরালো রোদ, প্রচণ্ড গরম, এইসব অনেক রকমের কারণে তোমাদের এরকম ফুলের কুড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে, বা ফুল বড় হচ্ছে না, কালার অন্যরকম হচ্ছে। দেখো আমার এই ফুলটা দেখো, দেশি জবা, ঠিক আছে? এবার আমি আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা কিন্তু সম্পূর্ণ দেশি জবা নিয়ে শেয়ার করছি। দেশি জবা হলো, আমি এত বৃষ্টিতে আমি কি করে দেশি জবা গাছের কি কি যত্ন করছি, কি কি খাবার দিচ্ছি, কি কি করছি, তোমরা এই খাবারগুলি তোমরা গাছে প্রয়োগ করে দেখো। তোমাদের বাগানে একদম মানে শিওর তোমাদের দিতে পারি, তোমাদের বাগানে কোনো কুড়ি ঝরবে না, একদম কুড়ি ঝরা বন্ধ হবে, গাছে অগণিত ফুল আসবে, আর ফুলের আকার হবে বড় বড়, আর পাতা থাকবে সতেজ। এই হলো, শুধু এই তোমরা এই একটা মিশ্রণ খাবার তোমরা গাছের গোড়ায় দাও। এবার তোমরা প্রতি সপ্তাহে একবার করে গাছের গোড়াটাকে মাটিটাকে আলগা করে দেবে। এই বৃষ্টিতে কিন্তু মাটির টবের প্রচণ্ড মাটি জমাট খেয়ে যায়। সেই জমাট খাওয়ার পরে তারপরে শেকড়ে আর মাটিতে যখন জমাট খেয়ে যায়, তখন কিন্তু মাটিতে যখন তোমরা খাবারটা দেবে তখন কিন্তু শেকড়ে খাবার নিতে পারে না। তখন কি হয়, ওই খাবারটা ড্রেন হোল দিয়ে বেরিয়ে যায়। বা গাছের গোড়া যদি এরকম আগাছা দুটো একটা গাছ থাকে, কারণ এখন এই বৃষ্টির জলে কিন্তু গাছের গোড়ায় অনেক আগাছা হবে, এই আগাছাতে কিন্তু গাছ খেয়ে নেবে, আগাছাই খাবারটা খেয়ে নেবে, তোমাদের গাছ আর কিন্তু খাবারটা পাবে না। এই জন্য তোমাদের প্রত্যেক সপ্তাহে একবার করে গাছের গোড়াগুলোকে ভালো করে খুঁড়ে খুঁড়ে দিতে হবে। আর এখন কিন্তু টবের মাটিতে কিন্তু প্রচুর কেল্লাই আর শামুক হয়, এই দিকটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ যার জন্য তোমাদের গাছগুলোকে কিন্তু রোদ্রে দিতে হবে, টবগুলোকে রোদ্রে রাখতে হবে। আর জবা ফুল গাছ এমনিও খুব রোদ, যেখানে তোমরা রোদ পাবে থাকবে সেইখানে গাছের টবগুলোকে সরিয়ে দেবে, তাহলে দেখবে তোমাদের গাছ এমনি সতেজ থাকবে, নীরব থাকবে, কারণ এরা খুব পরিমাণে মানে রোদ পছন্দ করে। আর দেশি জবা আমি আজ তোমাদের সাথে যেটা শেয়ার করি সেটা দেশি জবা নিয়ে শেয়ার করছি। এবার এই দেশি জবাতে তোমরা প্রচুর পরিমাণে নিয়ে যাবে, জল দেবে, প্রচুর রোদ্রে দেবে, আর গাছের গোড়ার মাটিটাকে আলগা আলগা করে দেবে। এবার তোমাদের সাথে যেটা আমি শেয়ার করব সেটা হলো, যদি তোমাদের গাছে যদি দেখো যে অনেকটা লম্বা হয়ে গেছে কিন্তু ডালপালা বেশি নেই, হ্যাঁ একটা দুটো ডালপালা, কিন্তু ডালপালাগুলো খুব বড় মানে ওপরের দিকে উঠে গেছে, তাহলে তোমরা সেই ডালগুলোকে কেটে দাও। কেটে দিয়ে তোমাদের সাইজ মতো, তোমাদের হিসাব মতো তোমরা ডালগুলোকে কেটে দাও। কেটে দিলে কিন্তু দেখবে তোমরা আরও বেশি ফুল পাবে। ওই যে লম্বা সরু একটা লিকলিকে ডালের মধ্যে কিন্তু বেশি ফুল হয় না, একটা দুটো ফুল হয় বা ফুলের আকারও ছোট হয়। আর তোমরা যদি বেশি মানে ডালটাকে কেটে দিয়ে একটুখানি রেখে দাও মানে কিছু দিন, তাহলে কিন্তু ওইখান থেকে আরও অনেক শাখা প্রশাখা বেরোবে, তাতে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসবে, প্রচুর ফুল পাবে, একদম অগণিত ফুল পাবে। আর আজকে আমি তোমাদের সাথে যেই সারটা আমি শেয়ার করব, মিশ্রণ খাবার, এখন কিন্তু তরল খাবার গাছের গোড়ায় বেশি দিও না, কারণ তরল খাবার এখন গাছের গোড়া দিলে বৃষ্টিতেই তোমাদের জলের টবের মাটিটা ভেজা থাকে, আবার তার মধ্যে যদি তোমরা তরল খাবার দাও তাহলে তোমাদের গাছটাও অন্যরকম হয়ে যাবে। কিন্তু তোমরা এখন জৈব খাবার মানে মিশ্রণ খাবার দাও। মিশ্রণ খাবার দিলে কিন্তু তোমাদের গাছের গোড়ায়
তারপরে তোমরা বুঝে যদি দেখলে আজকে আর বৃষ্টি হলো না, তাহলে তোমরা তখন জল দিলে। আর যদি দেখো বৃষ্টি হয়েছে, তোমাদের গাছের গোড়া টবের মাটিতে এই বৃষ্টিতে ভিজে গেছে, তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে খাবারটা দিয়েছে, তখনই তোমাদের দেখবে কত সুন্দর বৃষ্টির জলে এই তোমরা তখন যে জলটা দেবে, তোমাদের মিশ্রণ খাবারটা তখন ওতে জলের সাথে মাটির সাথে মিশে যাবে। এবার তোমাদেরকে বলছি তোমরা সেই মিশ্রণ খাবারটা কি কি দেবে। আমি কি কি দিয়েছি আমি সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। করে আমি দেখো আমার এত গাছ ভর্তি ফুল, কুড়ি গাছ ভর্তি কত সুন্দর সুন্দর ফুল দেখো। আমি আজকে তোমাদের সাথে ভিডিওটা করলাম, আমি যদি কালকে ভিডিওটা করি আবার মানে আগামীকাল, তাহলে কিন্তু তোমরা আরও প্রচুর পরিমাণে ফুল পেতে পারো, দেখতে পারো। কারণ আজকে আমি সকালবেলা ফুল তুলে নিয়ে গেছি, এখন আমি আবার ছাদে এসে থেকে এই ফুলগুলো ফুটেছে, তাই ভাবলাম তাহলে একটা ভিডিও করে ফেলি, তাই জন্য আমি আবার তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। এবার তোমরা গাছে যে খাবারটা দেবে সেই খাবারটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি নিয়েছি, কেন আমার এই গাছ ছাদে কিন্তু প্রচুর, দেখেছ, প্রচুর জবা গাছ, ঠিক আছে। এই জবা গাছ, এতগুলো জবা গাছ বলে আমি একসাথে এরকম মিক্সড করে নিয়েছি, নিয়ে তার থেকে আমি 1 চামচ করে গাছের টবের মাটিতে দেব। এবং সেইটা কিভাবে কি দিচ্ছি, কতটা নিচ্ছি কি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি 1 মুঠো নিয়েছি বাদাম খোল, একদম পেস্ট করা মানে ঝুরঝুরে করা আর কি, পাউডার বাদাম খোলের পাউডার নিয়েছি 1 মুঠো। 1 মুঠো নিয়েছি চা পাতা, শুকনো মানে কড়া চা পাতা যদি নাও তাহলে 2 মুঠো নেবে। আর যদি তোমরা বাজার থেকে কিনে নিয়ে এসে চা পাতা নাও তাহলে 1 মুঠো নেবে। আর নেবে 1 মুঠো নিমখোল, 1 মুঠো কলার খোসা ডাস্ট করা, 1 মুঠো আলুর খোসা ডাস্ট করা। আমি গাছের গোড়া তোমাদেরকে বলবো না তোমরা পেঁয়াজের খোসা দাও, রসুনের খোসা দাও, কারণ আমিও দিই না, কারণ এই ফুলগুলো নিয়ে আবার সবাই পুজোতে দেয়। আমি সেগুলো এবার সেটা যার যার মনের ব্যাপার, আমি তার জন্য দেই না। আর নেই আমি তার মধ্যে 3 চামচ এক্সট্রা সল্ট নিয়ে এই কটা জিনিসকে ভালো করে মিক্সড করলাম। মিক্সড করে নিয়ে তোমরা টবের মাটিটাকে যখন আলগা আলগা করছো, তখন একদম টবের কোনা দিয়ে মাটিটাকে একটু তুলে তুলে দিলে, দিয়ে তার পাশে 1 চামচ ওই খাবারটাকে নিয়ে ওই মাটির যে টবের পাশ দিয়ে যে মাটিটাকে হালকা হালকা করে তুলে তুলে নিলে, ওর তলায় তোমরা 1 চামচ ভালো করে ঘুরিয়ে দিয়ে দিলে। 1 চামচই দেবে খাবারটা, যেরকম ঘুরিয়ে দিয়ে মাটিটাকে চাপা দিয়ে দিলে, দিয়ে তারপর ভরপুর জল দিয়ে দিলে। তোমরা 10 দিন থেকে 15 দিনের মধ্যে, তো মানে 5 দিন থেকে 6 দিনের মধ্যে দেখবে তোমাদের গাছের চেহারা পাল্টে গেছে। মানে গাছের পাতা অনেক আগের থেকে অনেক সবুজ সবুজ ভাব চলে এসছে, সতেজ চলে এসছে, গাছের পাতা একদম ঢলা ঢলা হবে না, তারপরে গাছের পাতা হলুদ হবে না। তারপরে তোমরা দেখবে যে তোমাদের গাছে কুড়ি আসা শুরু হবে, একদম গাছে পুরো কুড়ি আসা শুরু হয়ে যাবে। তোমরা গাছের ডগাগুলো কেটে দেবে, গাছ ঝাপালো হবে, গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে, অগুন্তি। একটা গাছে তোমরা 100 থেকে 150 খানা করে ফুল পাবে। তোমরা যদি ডাল ভালো করে কেটে তোমরা একটা দেখো, আমার এই যে তোমাদের অনেকগুলো প্রমাণ দিয়ে দিচ্ছি, এই যে গাছটা দেখেছো, এই যে একটা ডাল 2টো ডাল নেন, তাতে দেখো এই একটা কুড়ি, এই যে দেখেছো কতগুলো কুড়ি। এই ডালটায় দেখো আজকে 3খানা ফুল ফুটেছিল, 1টা 2টো 3টে, এইটুকুনি ডাল, দেখেছো। আমি সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা এইভাবে গাছকে যত্ন করো। এই যে একটা গাছ, এই দেখো কতটুকুনি গাছটা, এই যে দেখো, এই যে একটা কুড়ি, এই যে একটা কুড়ি, এই যে একটা গাছ, এই যে গাছ ভর্তি কুড়ি। আর শুধু তোমরা এই খাবারগুলো গাছের গোড়ায় তোমরা প্রয়োগ করো 1 চামচ করে, আর কোনো কিছু না, শুধু এইভাবে। আর তোমরা সপ্তাহে 1 দিন করে হোক, 15 দিনে 1 দিন করে হোক, তোমরা গাছকে একটু স্প্রে করো। স্প্রে তোমরা নিয়ে, আমি যেটা করি, নিম পাতা সেদ্ধ করে বা ভিজিয়ে রেখে সে জলটা নিই, তার মধ্যে একটু হলুদ নিয়ে গাছকে স্প্রে করি। আবার পরের সপ্তাহে করি কিছুটা টক দই নেই, টক দইটাকে একটু জলের মধ্যে ফাটিয়ে নিয়ে ভিজিয়ে নিই, দিয়ে সেই জলটার মধ্যে আরও অনেক জল দিলাম,
দিয়ে তার মধ্যে একটু অ্যালোভেরা জেল নিলাম, একটু হলুদ নিলাম, নিয়ে ভালো করে ছেঁকে নিয়ে সেই জলটাকে দিয়ে গাছে ভালো করে স্প্রে করে নিলাম। এই যদি প্রয়োজন মনে করে, দেখো তোমাদের বৃষ্টি হচ্ছে না, যেইখানে এখনও বৃষ্টি শুরু হয়নি, মাটি ভেজা ভেজা, সেইখানে যদি তোমরা এই তরল খাবারটাও যদি তোমরা, যেটা দিয়ে স্প্রে করার জন্য বললাম, সেই খাবারটাও যদি তোমরা গাছের গোড়ায় দাও, দেখবা প্রচুর ভালো, একদম মানে হাতে হাতে তোমরা ফল পাবে, মানে রেজাল্ট পাবে, একদম এত সুন্দর। তোমরা এইভাবে গাছকে পরিচর্যা করো। তোমাদের যেমন বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমার এই ভিডিওটি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে পাশে থেকো, আর সবার মধ্যে একটু শেয়ার করে দিও। আর সব বন্ধুদের বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।